হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওর জন্য চিড়ে, চিনি, মৌরি গুঁড়ো, এলাচ থেতো করা, সামান্য একটু লবণ নিয়েছি, মিষ্টি কর্মচা, কাজু, কিশমিশ, চিনেবাদাম, ভাজা চিনেবাদাম গুঁড়ো করা, আমন্ড, ঘি, কাঁচা চিনেবাদাম, নারকেল কুচি। আর এটা রাখছি, এটা ড্রেসিং এর জন্য আপেল, কিছু আপেল, একটা আপেলের কিছু কেটে নিয়েছি অংশ। আর এটা হচ্ছে আঙুর, দুটো চেরি আর খেজুর। এগুলো আমার এখন লাগবে না, এটা আমি একটু সরিয়ে রাখি। আমি একটু গ্যাস মানে কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। এবার কড়াই গরম হলে আমি ঘি দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে রাখবো। এবার প্রথমে আমি বাদাম ভেজে নেব। এসো এসো, তুমি চলে এসেছো। বাদাম আমি ভালো করে ভেজে নেবো, চিনে বাদাম। বাদাম ভাজা হয়ে গেছে, চিনে বাদাম। এবার নারকেল কুচি আমি দিয়ে দিলাম ওর সাথে, আমন্ড, কাজু, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়তে থাকবো। কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এলাচ থেতো করে রাখছিলাম যে, ওটা দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। মিষ্টি কর্মচাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। সবটাই প্রায় সবই ভাজা ভাজা হয়ে এসেছে, আর ভাজবো না। এবার আমি চিড়ে ধুয়ে ধুয়ে দিয়ে দেবো। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর জল দিয়ে দিচ্ছি। চিড়ে সঙ্গে সঙ্গে দিয়েই আমি আগে ভালো করে ধুয়েই তুলে দেবো। চিড়ে ধুয়ে নিয়েছি, বেশিক্ষণ জলে রাখলে হবে না, ফটাফট ধুয়েই তুলে দিতে হবে, নাহলে গলে যাওয়ার ভয় থাকে। তো তার আগে যাতে গলে না যায়, তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগেই। চিনি দিলে আর গলার সম্ভাবনা কমে যাবে। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম, আর লবণ আর মৌরি গুঁড়ো ওটাও দিয়ে দিচ্ছি। যেহেতু বাদাম এটা চিনেবাদাম গুঁড়ো, এটা এখন দেবো না, এটা ভাজাই আছে, ওটা পরেই দেবো। এরপর আমি চিড়ে আস্তে আস্তে দিতে থাকবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। সব চিড়েগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এবার চিনেবাদাম গুঁড়ো যেটা রাখছি ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিড়ের পোলাও একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটু ড্রেসিং করে নেব। তাহলে দেখতে আরো ভালো লাগবে। আর প্রত্যেক লক্ষ্মী পুজো, শিব পুজোতে আমি এই ভোগ রান্না করি, ভোগে দিও। সুন্দরভাবে সাজিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেক আঙুর আমি দিয়ে দেবো এইভাবে। এর উপর দিয়ে খেজুর, সেটা তোমরা চাইলে যেভাবে হোক সাজিয়ে নেবে। আমি এইভাবেই দিচ্ছি। এবার উপর থেকে দুটো চেরি আমি এইভাবে দিয়ে দেব। তো এবার তোমরা বলো দেখে যে কেমন হয়েছে।
পুরো সাজিয়ে দিয়েছি চিড়ের পোলাও। আমি তো এর আগেও বলেছি যে এটা আমি পুজোতেও ভোগ রান্না করে দিই, এমনিও আমি আমার ছেলেকে অনেক সময় টিফিনেও দিই। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।